বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে বড় বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত ক্রিকেট বার্ষিকী উইজডেন তাদের আসন্ন সংস্করণে এই বিষয়ে কঠোর মন্তব্য করেছেন। উইজডেন বলছে, বর্তমান ক্রিকেট শাসন ব্যবস্থা ধীরে ধীরে এমন এক অবস্থার দিকে যাচ্ছে যেটাকে তারা অরওয়েলীয় পরিস্থিতি বলে বর্ণনা করেছে। অরওয়েলীয় শব্দটি এসেছে ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের লেখা থেকে। সহজভাবে বললে এর মানে হলো এমন একটি পরিস্থিতি যেখানে ক্ষমতার প্রভাবে সত্য বিকৃত হয়ে যায়, বাস্তব ঘটনা আর বলা কথার মধ্যে কোনো মিল থাকে না, আর সাধারণ মানুষ সত্য বুঝতে সমস্যায় পড়ে। উইজডেন 1864 সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, পরিসংখ্যান এবং বিশ্লেষণের জন্য এটি অনেক পরিচিত। অনেকেই এটিকে ক্রিকেটের বাইবেল বলেও মনে করেন, কারণ এখানে সাধারণত নিরপেক্ষ বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করা হয়। সর্বশেষ সংস্করণে উইজডেনের সম্পাদক লরেন্স বুথ তার সম্পাদকীয় মন্তব্যে বৈশ্বিক ক্রিকেট প্রশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে তিনি দাবি করেন, ক্রিকেট পরিচালনায় রাজনৈতিক প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে, বিশেষ করে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসি শীর্ষ 2 পদে ভারতীয় ব্যক্তিদের উপস্থিতি এবং তাদের রাজনৈতিক সম্পর্ক ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তৈরি করেছে। জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান এবং সংযোগ গুপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উইজডেনের ভাষায় ভারতের ক্রিকেট বোর্ড বিবিসিআই কে অনেক সময় এমন একটা সংস্থা হিসেবে দেখা হয় যেটি দেশের ক্ষমতাসীন রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই মন্তব্য থেকে মূল বিতর্কের শুরু। লেখায় 2025 সালের এশিয়া কাপের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে খেলাধুলার চেয়ে রাজনৈতিক আলোচনা বেশি প্রাধান্য পেয়েছিল বলে দাবি করা হয়। ওই টুর্নামেন্টে টসের সময় 2 দলের অধিনায়কের মধ্যে হাত না মেলানোর ঘটনা এবং ম্যাচ শেষে খেলোয়াড়দের পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় না করার বিষয়টিও আলোচনায় আসে। উইজডেন সম্পাদক লিখেন, কিছু ঘটনা এমন ইঙ্গিত দেয় যে রাজনৈতিক পরিস্থিতি খেলাধুলার ভেতরে প্রভাব ফেলছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টও আলোচনায় আনা হয়, যেখানে তিনি একটি ক্রিকেট ম্যাচের ফলকে সামরিক ভাষায় তুলনা করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেটকেও আরো বেশি রাজনৈতিক রূপ দিচ্ছে বলে সমালোচনায় বলা হয়। এছাড়া লেখায় বাংলাদেশের ক্রিকেট নিয়েও একটি উদাহরণ জানা হয়েছে। সেখানে দাবি করা হয়, একটি রাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি নিয়ে সমস্যা তৈরি হয় এবং কিছু সিদ্ধান্তের কারণে বাংলাদেশ দলকেও প্রভাবিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে উইজডেন মন্তব্য করেছে। সব মিলিয়ে উইজডেনের সম্পাদকীয়তে বলা হয়েছে, ক্রিকেট প্রশাসন ধীরে ধীরে এমন একটি অবস্থায় যাচ্ছে যেখানে বড় শক্তিধর দেশগুলোর প্রভাব বেশি দেখা যাচ্ছে, আর ছোট দলগুলো অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে অসুবিধার মুখে পড়ছে। উইজডেন সতর্ক করে বলেছে, যদি এই ধারা চলতে থাকে তাহলে ক্রিকেটের নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে। খেলাধুলা যেখানে রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকার কথা, সেখানে বাস্তব পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে বলে মন্তব্য করা হয়েছে। এই পুরো বিষয়টি এখন ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা পর্যন্ত প্রশ্ন তুলছেন, ক্রিকেট কি আদৌ আগের মতো নিরপেক্ষ আছে, নাকি ধীরে ধীরে রাজনৈতিক শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে এই খেলা।